দিতে পারি বাংলাদেশের কিং খান, আমি কি রাখতে পারি? 1200 হল রাখতে পারছি? আমার কাছে হল আছে মাত্র 200। আমি যদি ভালো অভিনেতাই হইতাম, আমি বাংলাদেশে 12টা ছবি উপহার দিতাম। আমার হল বছরে 1-2টা ছবি করব কেন? এখন কে ভালো করে কে যে চাষি ভাইয়ের একটা ভিডিও করেছে, সেই জিনিসটা সোশ্যাল মিডিয়াতে অসংখ্য ভাইরাল হয়েছে যে উনি দম মারছে। ভিডিও করতেছেন কেন? আমাকে ভালো লাগে, আপনি আমাকে জিজ্ঞেস করেন, আমি 100টা ভিডিও দিব আপনাকে। কি তুলে পারেন বাড়ি করে মানে গালি দিচ্ছে যে হ্যাঁ তুমি আমার কথা নিয়ে ইয়ে করছো, এরকম একটা ব্যবহার সোশ্যাল মিডিয়াতে আমরা দেখেছি। এরকম একটা অহংকার, এরকম একটা বক্তব্যের সাথে করছে। সেই জিনিসটা যদি আপনার কাছ থেকে জানেন, আপনিও তো একজন অভিনেতা, অসংখ্য অনেক সিনিয়র অভিনেতা, উনি তো নাটকে কাজ করেন, আপনি সিনেমাও কাজ করেছেন, নাটকেও কাজ করছেন এক দ্বারা। আপনার কাছে জানলে কী বলবেন? বক্তব্যের সাথে কি এটা করা উচিত? ভাইয়া আসলে আমি যদি ভিডিও করতেছেন কেন? আমাকে ভালো লাগে, আপনি আমাকে জিজ্ঞেস করেন, আমি 100টা ভিডিও দিব আপনাকে। কি তুলে পারেন বাড়ি করে 500 কোটি টাকার মালিক হইতাম, আমার অফিসে কলিগ আর বাসার লোক চিনত। যেহেতু টেলিভিশন সিনেমায় যারা অভিনয় করে তাদেরকে সারা দেশের মানুষ চিনে, বাহিরের মানুষও চিনে। ওই যে মানুষগুলা চিনে, তাদের জন্যই সে একজন হিরো, সে একজন নায়িকা, সে একজন প্রতিষ্ঠিত বাবা। সে ভিডিও করতেছেন কেন? আমাকে ভালো লাগে, আপনি আমাকে জিজ্ঞেস করেন, আমি 100টা ভিডিও দিব আপনাকে। কি তুলে পারেন বাড়ি করে একজন ক্যারেক্টার আর্টিস্ট। এখন একটা ভক্ত যাইতেই পারে যে আমি একটা ছবি তুলবো, সবারই আশা থাকে যে একটা সেলিব্রিটির লগে ছবি তুলি। আমার জানা মতে সবাই তোলে, 2-1 জনে যখন তুলে না, ওটা একান্তই ওনার ব্যক্তিগত ব্যাপার। ভিডিও করতেছেন কেন? আমাকে ভালো লাগে, আপনি আমাকে জিজ্ঞেস করেন, আমি 100টা ভিডিও দিব আপনাকে। কি তুলে পারেন বাড়ি করে আর বোঝা উচিত যে আমি দর্শকের জন্য আজকে আমি একজন অভিনেতা, আমি খাচ্ছি, ঘুমাচ্ছি, গাড়িতে চলতেছি তাদের জন্য। রিজিকের মালিক আল্লাহ, রিজিকের একটা ব্যবস্থা এখান থেকে হচ্ছে। আর যদি অডিয়েন্স আমারে ফালাই দিত, তাইলে আমারে নিত না, টাকা দিত না, আর আমার লগে কেউ ছবি তুলতে চাইতো না। অবশ্যই আমি আশা করব যত অভিনেত্রী অভিনেতা আছেন, যদি কেউ ছবি তুলতে যায় অবশ্যই আপনারা ছবিটা তুলবেন। ছবিটা তুললে তার মনটা ভালো লাগে, মনটা ফ্রেশ লাগে, তার মনে কষ্ট দেবেন না। কষ্ট দিলে হয়তো আপনি আজকে আছেন, কালকে থাকতে পারবেন না। যেমন জোয়ার ভাটা আছে অভিনয়ের। ভিডিও করতেছেন কেন? আমাকে ভালো লাগে, আপনি আমাকে জিজ্ঞেস করেন, আমি 100টা ভিডিও দিব আপনাকে। কি তুলে পারেন বাড়ি করে একটা উত্থান পতন আছে, উত্থান উঠছেন, পতন হইয়েন না, সব আল্লাহ করবে। ইদানিং একটা যে জিনিসটা ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায় দেখছি, সুদর্শন পুরুষ হিসাবে আমরা শাকিব খানকে চিনি, রাইট? সুদর্শন পুরুষ হিসাবে অ্যাডব খান, উনি একটা অ্যাওয়ার্ড পেয়েছে, সেটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে জ্বর বয়ে যাচ্ছে। আমরা তো চিনি, আমাদের কিং খান শাকিব খানকে চিনি যে সুদর্শন পুরুষ হিসাবে, একজন পাকা অভিনেতা হিসাবে। সেই জিনিসটা যদি আমি বলি, কি বলবেন? উনি সুদর্শন পুরুষ হিসাবে দাবি করছে, অ্যাওয়ার্ড পেয়েছে। সেই জিনিসটা আপনাকে জানে কি বলবেন? আপনি তো শাকিব ভাইয়ের সাথেও কাজ করেছেন। আপনি বললেন না দুদশ কি অ্যাডপ খান, সুদর্শন পুরুষ যে আপনি বললেন, সুদর্শন পুরুষ কে? বাংলাদেশের ভিতরে যত পুরুষ আছে সবাই সুদর্শন পুরুষ, একজন কিন্তু দুর্বল পুরুষ না। এখন আর আপনি যদি অভিনয়ের কথা বলেন, আমরা চলে যাই রাইসুল ইসলাম আসাদ, হুমায়ুন ফরিদি, রাজীব স্যার, মাহফুজ ভাই, জাহিদ ভাই, সাব্বির ভাই, মোশারেফ ভাই, চঞ্চল ভাই, ফজলুর রহমান বাবু, লুৎফর রহমান জজ, শহীদুজ্জামান সেলিম, শাবানা ম্যাডাম, অঞ্জনা ম্যাডাম, দিলারা ম্যাডাম, শাবনূর, পূর্ণিমা, এদেরকে বলা হয় একজন অভিনেতা। যেমন সদ্যের রুবেল ভাই ছিল, সোহেল রানা ভাই ছিল, কামাল পারভেজ ছিল, এদেরকে বলা হয়তো যে একজন অভিনেতা। আর এখন আমি হই খারাপ করে যার যার ব্যক্তিগত ব্যাপার, আমি কারো নাম লয়ে কিছু বলতে পারবো না। কে পুরস্কার পাইছে কে পায় নাই এটা তার কর্মের ব্যাপার, আমার ওটা ব্যাপার না ভাইয়া। উনি একজন ক্যামেরা আর্টিস্ট, মেকআপ ম্যান একজন। উনি এটাও বলেছে, বাংলাদেশে কোনো আর্টিস্ট বলতে গেলে আমার চোখে নাই, আমি সুদর্শন পুরুষ, বাংলাদেশের সেরা সুদর্শন পুরুষ। কে শাকিব খান আর কে আর্টিস্ট আমি কাউকে। ভাইয়া, আপনারা যখন শুটিং করতে যান, অনেক ভক্ত আপনাদের কাছেই কিন্তু আসে ছবি তুলে, যা আমার স্বপ্নের হিরোর সাথে অথবা নায়িকাদের সাথে আমরা একটু ছবি তুলতে চাই। রিসেন্টলি একটা ঘটনা দেখে